আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটি হলো একটা রিল, অর্থাৎ রিল কি এবং রিল ভিডিও কিভাবে আপনি সঠিকভাবে আপলোড দেবেন। দুটি ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। দুটি বিষয় আপনার জানা দরকার। আপনি যদি রিল কি সেটি না জেনে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আপনি যদি রিল ভিডিও কীভাবে আপলোড দেবেন সঠিকভাবে সেটি যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। কারণ আপনি রিল ভিডিও কীভাবে আপলোড দেবেন এবং রিল ভিডিও কি, রিল হলো যেমন আমরা ইউটিউব থেকে যে শর্ট ভিডিওগুলো দেখে থাকি সেটি হলো রিলস। আর রিল, ঠিক আছে, ওখানে বলা হয় শর্টস এবং এখানে ফেসবুক প্ল্যাটফর্মে বলা হয় রিল, ঠিক আছে। দুটি ভিন্ন ভিন্ন নামে এখানে পরিচালিত হচ্ছে। তো একটা হলো রিল আর একটা হলো শর্টস। শর্টস এবং রিল দুটি কিন্তু একই জিনিস, ঠিক আছে। আপনি ফেসবুক থেকে যখন রিল ভিডিও আপলোড দেবেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 60 সেকেন্ড বা 1 মিনিটের ভিডিও কিন্তু আপলোড দিতে পারবেন সর্বোচ্চ। এখানে এর বেশি আপলোড দিতে পারবেন না। রিল ভিডিও থেকে কিন্তু আপনি ভিডিও আপলোড দিলে কিন্তু এখান থেকে আপনি আর্নও করতে পারবেন, ঠিক আছে। সে সম্পর্কে ভিডিও আমার আসছে নেক্সট এসে, তাই এখানে দেখাবো সেটি রিল। এটি রিল তো আপনি বুঝতে পারছেন, শর্টস এবং রিল একই জিনিস। আর কিভাবে আপনি রিল ভিডিও আপলোড দেবেন সেটি আমি দেখিয়ে দেবো এবং ওখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন, মিউজিক সেট করলে মিউজিক সেট করতে পারবেন এবং আপলোডের সময় যদি আপনি আরও ভয়েস দিতে চান সেটিও কিন্তু করতে পারবেন। তাহলে বেশি কথা না বলি মূল টপিক্সেই চলে যাচ্ছি। যাওয়ার আগে যে বিষয়টি আপনাদের বরাবর বলে থাকি সেটি হলো, আপনি যদি আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমে যে কাজটি করবেন সেটি হলো, আপনাকে এই কাজটি করার জন্য বা এই পেজ, মনে করেন আপনি একটি পেজ কন্ট্রোল করবেন, সেটি কিন্তু আপনি আরেকটি অ্যাপস আছে সেটি দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। হয়তো বা আপনার এই অ্যাপ সম্পর্কে আপনার অলরেডি ধারণা আছে, কারণ এই অ্যাপস ছিল ক্রিয়েটর স্টুডিও। আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যে সার্চ বারটি পাবেন এখানে লিখে দেবেন ক্রিয়েটর। দেখেন ক্রিয়েটর লেখার সাথে সাথে কিন্তু ক্রিয়েটর স্টুডিও চলে আসছে। যেমন ক্রিয়েটর স্টুডিওটি আসার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেমন ক্রিয়েটর স্টুডিও কিন্তু এখানে ওপেন দেখাচ্ছে, কারণ এর আগে থেকে আমি এটিকে ইনস্টল করা আছে বিধে কিন্তু আমাকে ওপেন দেখাচ্ছে। আপনারা এটিকে ইনস্টল করে নেবেন, তারপরে আপনারা সরাসরি চলে যাবেন ওপেনে। ওকে, যেমন আপনার যদি ফেসবুক আইডি যদি আপনার লগ ইন করা থাকে অবশ্যই আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করা হয়ে গেলে এরকম একটি আপনাকে ইন্টারফেস দেখাবে। যেমন আপনি যে কোনো এই ফেসবুক দিয়ে অর্থাৎ আইডি থেকে যদি আপনি যে কয়টা পেজ ক্রিয়েট করেছেন সেটি কিন্তু এখানে আপনাকে দেখাবে। তা আপনি যে পেজ থেকে আপনি ভিডিওটা আপলোড দেবেন সেই পেজটিকে আপনাকে প্রথমে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি চলে যাবেন এই হোমের পাশে যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে পেজ থেকে ভিডিওটা আপলোড দেবেন সেই পেজটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি এই পেজ থেকে ভিডিওটা আপলোড দিই তাহলে আমাকে এখানে এটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যে কাজটি সেটি হলো, আপনি চলে যাবেন উপরে পেন আইকনটি আছে, পেন আইকনের উপরে ক্লিক করবেন। পেন আইকনের উপরে ক্লিক করার পর এখানে রিল, ভিডিও, ফটো, লাইভ এবং টেক্সট। আপনি চাইলে এখান থেকে বড় বড় ভিডিওগুলো যেটা আমরা সাধারণত ভিডিও আপলোড দিয়ে থাকি সেটি এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করলে তারপর নেক্সটে কিন্তু ওই বড় বড় ভিডিওগুলো কিন্তু আপনি আপলোড দিতে পারবেন। রিল ভিডিও হলো আপনি সর্বোচ্চ 60 সেকেন্ডস, ঠিক আছে। এখন হলো ফটোস। আপনি যদি কোনো ফটোস বা পিকচার আপলোড দেন সেখানে ফটো আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপর লাইভ, আপনি যদি সরাসরি লাইভ করতে চান সেটিও এখান থেকে লাইভের উপরে ক্লিক করে লাইভ করতে পারবেন। টেক্সট মানে কিছু লেখালেখি, আপনি যদি পেজে কিছু লিখতে চান সেটিও এখান থেকে লিখতে পারবেন। যেহেতু আমি রিল সম্পর্কে আলোচনা করছি বা রিল দেখাবো তাহলে চলে যাবেন সরাসরি রিলে। ওকে, রিলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে সরাসরি ভিডিও তৈরি করেও কিন্তু আপনি এখান থেকে পারবেন। তাই আপনি যেখান থেকে ভিডিও করা আছে আগে থেকে গ্যালারিতে, এখানে গ্যালারিতে সিলেক্ট করবেন। গ্যালারিতে সিলেক্ট করার পরে এখানে গ্যালারিতে ক্লিক করার পরে আপনাকে যে ভিডিওটা আপনি আপলোড দেবেন সেই ভিডিওটা কিন্তু এখানে আপনাকে আসে, অর্থাৎ আপনি এই ভিডিওটা আপলোড দিতে চাচ্ছেন তাহলে আপনাকে সেই ভিডিওটাই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন এই ভিডিওটা যদি আপনি আপলোড দেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি চলে যাবেন অডিওর উপরে। অডিও অর্থাৎ এখান থেকে যদি কোনো অডিও সিলেক্ট করতে চান সেখানে অডিওর মিউজিক, অর্থাৎ এখান থেকে যদি কোনো মিউজিক সেট করতে চান তাহলে আপনাকে মিউজিককে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি মিউজিকগুলো আপনি শুনে নেবেন। আপনার তো কোন মিউজিকের সাথে কি মিউজিক যায় সেটি আপনাকে ওখানে অবশ্যই দেখে নেবেন যে এই মিউজিকের সাথে
অর্থাৎ এই ভিডিওর সাথে এই মিউজিকটা যায় কিনা এটি ক্লিয়ার হয়ে তারপরে আপনি ভিডিওর সাথে মিউজিকের সাথে যখন দেখবেন সেট হয়ে গেছে তখন আপনি চাইবেন, অথবা আপনি যদি চান যে কোনো ভিডিও স্পেসিফিকভাবে কোনো ভিডিও আপলোড করতে সেটিও করতে পারবেন। যেমন এখানে ব্রাউজ অর্থাৎ ব্রাউজের উপরে ক্লিক করে ব্রাউজ করে নিতে পারবেন। যেমন হ্যাপি অর্থাৎ আপনি যদি কোনো হ্যাপি জাতীয় কোনো ভিডিও থাকে, যেমন লাভ বার্থডে অর্থাৎ আপনি জন্ম দিনের সম্পর্কিত যদি কোনো ভিডিও থাকে তাহলে আপনি এখানে বার্থডে, তারপর ওয়ার্কআউট, তারপর ফ্যামিলি, হাইট হপ, তারপর R&B, অ্যান্ড্রয়েড সোল, রক, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের বা বিভিন্ন ক্যাটাগরির আপনি এখানে মিউজিক পাবেন। এখান থেকে যেটা চাইলে আপনার পছন্দ সেটা পাবেন। যেমন রোমান্টিক যদি আপনি ভিডিওতে অডিওতে চান রোমান্টিক, তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি শুনে নেবেন যে কোন ভিডিও আপনি বা কোন ক্যাটাগরির ভিডিও আপনি এখানে এটার সাথে অ্যাড করতে চাচ্ছেন। তাহলে এরকম করে আপনি সিলেক্ট করা হয়ে গেলে আপনি মনে করেন, অথবা এখান থেকে সার্চ করতে পারেন। যেমন আমি এখানে সার্চ বক্স আছে, এখান থেকে আপনি সার্চ করতে পারেন। যদি আপনি কোনো স্পেসিফিক কোনো কণ্ঠশিল্পী অথবা কোনো সিঙ্গারের গান দিতে চান তাহলে আপনাকে এখান থেকে ওই সিঙ্গারের নাম লিখতে হবে। নাম লিখে কিন্তু স্পেসিফিক তার নাম গানটি পেয়ে যাবেন। যেমন আমি যদি চাই আসিফ আকবর, যেমন আমি আকবর এটি শিল্পী চাই, যেমন এটি হয়ে গেলে এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে আসিফ আকবরের যে গানগুলো আছে সেটি কিন্তু এখানে দেখাবে। তা আপনি এখান থেকেও আপনি একটু সিলেক্ট করে নেবেন যে আপনি এখান থেকে কোন গানটি সেট করতে চাচ্ছেন। মনে করেন এই গানটি সেট করবেন, এই গানটির উপর তাহলে আপনি এই গানের উপরে ক্লিক করবেন। গানটি কিন্তু অলরেডি এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এটি হয়ে গেলে আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখান থেকে চান এয়ার ভয়েস ওভার, এখান থেকে আপনি ভয়েসও দিতে পারবেন। ঠিক আছে, এই ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর যেমন আমরা অলরেডি ডানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে টেক্সট অপশন, এখানে টেক্সট অপশন, এখানে যদি আপনি কিছু লেখাতে চান সেটিও লিখতে পারবেন। ঠিক আছে, যেমন আমি যদি এটি লিখি এখানে লিখবেন। এখানে লেখার পর আপনি যে এই লেখাটা বা টেক্সটটা কোথায় বসাবেন এরকম করে আপনি উপরে নিচে ইচ্ছে মতো আপনার স্বাধীন মতো আপনি যেখানে প্রয়োজন টেক্সটটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এডিট ক্লিপস অর্থাৎ আপনি যে ভিডিওটা ক্লিপস দিচ্ছেন যে সেখানে যদি এডিট করতে চান তাহলে অবশ্যই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে করার পর এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন। আর যদি না চান তাহলে আপনি ব্যাকে চলে যাবেন। ঠিক আছে, তারপরে স্টিকার, আপনি যদি কোনো স্টিকার দিতে চান যে আপনার এই ভিডিওর সাথে কোনো স্টিকার দিতে চান সেটিও করতে পারবেন। যেমন এয়ারউডস, তারপরে এখানে যদি আরও কিছু স্টিকার আছে যেমন GIF, এখান থেকে যদি কোনো আপনার অন্য ধরনের কোনো গ্রাফিক বা আপনি যদি কোনো GIF এরকম কিছু দিতে চান এখান থেকে সার্চ করে দিতে পারেন, অথবা এখান থেকে যেটা আসে বা সেটি যদি চাইলে এখান থেকে আপনি সেট করতে পারবেন। যেমন আপনি যদি এটা GIF দিতে চান তাহলে এটি এখানে সিলেক্ট করবেন। এখানে করার পরে কিন্তু এটি একটু সেট হইতে সময় লাগবে, আপনার নেটের উপর ডিপেন্ড করবে আপনি কত স্পিডে কাজটি করতে চাচ্ছেন। ঠিক আছে, এটি যখন স্টিকার আপনার সেট হয়ে যাবে তারপরে চলে যাবেন নেক্সটে। ওকে, নেক্সটে চলে যাওয়ার পরে আপনি এটি কিন্তু মূল কাজ মোটামুটি আপনার শেষ, কারণ আপনি যে নেক্সট কাজ করলেন, এখন যে এডিট করলেন, আপনি ভয়েস দিলেন অথবা অডিও সেট করলেন, এগুলো কিন্তু মোটামুটি আপনার কাজ শেষ। ঠিক আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে যেখানে কি ইন্টারফেস আছে সেটি হলো হু ক্যান সি দিস, অর্থাৎ আপনাকে এটি আবার রিপ্লাই যদি আপনি ব্যাকে গিয়ে দেখতে চান যে আপনার ঠিকঠাক মতো আপনার সব কিছু বসানো হয়েছে কিনা সেটিও দেখতে পারেন, অথবা আপনি যদি এখান থেকে পাবলিক করা, এখানে যেমন পাবলিক অপশনটি দিয়ে আছে, আপনি এখানে রাইট ডেসক্রিপশন, আপনি যদি এখানে কিছু লিখতে চান তাহলে আপনি এখান থেকে কিছু লিখে দেবেন। ঠিক আছে, যেমন লিখে দেওয়ার হয় বলে আপনি চলে যাবেন শেয়ার রিল। ঠিক আছে, শেয়ার রিল অপশনে ক্লিক করবেন। শেয়ার রিলে ক্লিক করলে কিন্তু এটি আমার আপলোডিং পোস্ট হিসেবে আপনাকে দেখাচ্ছে। এটি আপলোড পোস্ট হয়ে গেলে, এটি কমপ্লিট হলে বা ডান হলে কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে। এরকম করে আপনি চাইলেই কিন্তু আপনার রিল ভিডিও আপলোড দিতে পারবেন। যে এক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি এখনও চ্যানেলটি অথবা পেজটি ফলো না করে থাকেন অবশ্যই আবারও রিকোয়েস্ট থাকলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যাশী এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি।